মেলাবেন। আর ভিন্ন ধর্মের যখন কোনো মানুষের বাচ্চা জন্মগ্রহণ করবে বা ভূমিষ্ঠ হবে, তার সিস্টেম কি, তার পদ্ধতি কি, তার রুলস কি, তার করণীয় কাজ কি, এটাকে নিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন, তখনই আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন যে ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। এজন্য ধর্ম হিসাবে আমরা পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মটা এমন একটা ধর্ম, এই ধর্মের ভেতরে সবকিছু টোটালটাই ইসলাম শিখিয়েছে। এর নাম হলো ইসলাম ধর্ম। ধর্ম মানে শুধু যে নামাজ, রোজা, দাড়ি, টুপি পর্যন্তই শেষ এমনটা না। ধর্ম আপনাকে যেমন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, অনুরূপভাবে যেমন হজ জাকাতের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, অনুরূপভাবে সেবার কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, কালচারের কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, মা বাপের খেদমতের কথা বলেছে, প্রতিবেশীর হকের কথা বলেছে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার কথা বলা হয়েছে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে, প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে। এত কথা টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এবার আপনার মনে আসতে পারে, হুজুর এগুলো কি কোনো কোরআন হাদিসে বলা আছে নাকি না আপনি মন গড়া কথা বললেন? না, অবশ্যই 100% কোরআন হাদিসে বলা আছে। আপনি যদি কোরআন শরীফের আয়াত দেখেন আপনি পেয়ে যাবেন, কোরআন খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা মান কানা মুখতালান ফাখুরা। মানে যেগুলো আমি বাংলায় বললাম সেগুলোই হলো এই কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতটা বাংলা বললাম, তাই আপনারা বুঝতে পারলেন সেটাই হলো কোরআনের আয়াত বললাম। তার মানে কোরআন শরীফেই আল্লাহ এই কথাগুলো বলেছেন। এইবারে আসুন, বলবেন হুজুর তাহলে সারা পৃথিবীর জমিনে এত অন্যায় হচ্ছে কেন? শোনেন, অপরাধী যদি কোনো ব্যক্তি হয় তার দায়ভার তাকেই নিতে হবে। কোন ব্যক্তি যদি অপরাধী হয়, কেউ হতে পারে টেররিস্ট, কেউ হতে পারে, কেউ সন্ত্রাসবাদী হতে পারে, কেউ জঙ্গি হতে পারে, কেউ আতঙ্কবাদী হতে পারে, কেউ অপরাধী হতে পারে, কিন্তু অপরাধী যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তার জন্য ইসলাম ধর্মকে কুলুষিত করা যায় না, ইসলামকে খাটো করা যায় না। মনে রাখবেন, অপরাধী যারা তাদেরকে অপরাধী হিসাবেই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। অপরাধ যে করে শুধু ইসলাম ধর্মের মানুষেরাই করে এমনটা না। সারা ভারতবর্ষের জমিনে অনেক মব লিঞ্চিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিটিয়ে মারছে কারা, মরছে কারা, কাদের ভয়েতে তিরপল দিয়ে মসজিদ ঢাকতে হচ্ছে। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, ভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, আরে অন্য দেশের দিকে পরে তাকাবেন, আগে আমার দেশের দিকে তাকিয়ে দেখেন। সারা ভারতবর্ষের জমিনে ট্রেনেতে কেমন ভাবে মব লিঞ্চিং হচ্ছে দেখুন, বাসেতে কেমন ভাবে হচ্ছে দেখুন, রাস্তায় কেমন ভাবে হচ্ছে দেখুন, পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে কেমন করে দেখুন, কত মাদ্রাসা মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দেখুন। তাহলে অপরাধী অপরাধী, অপরাধীর জন্য কোন ধর্মকে আপনি ছোট করবেন, কোন ধর্মকে খাটো করবেন, অপরাধীর জন্য কোন ধর্মকে কুলুষিত করবেন, এটা কিন্তু উচিত নয়। অপরাধী যারা হবে তাদেরকে চিহ্নিত করতে হবে। সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো কালারের হতে পারে, যে কোনো রঙের হতে পারে। কোনো রং টং না দেখে, কোনো ধর্ম বর্ণ না দেখে অপরাধীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে এই ভারতবর্ষের জমিনে অপরাধী কমে যেত, বাড়তো না। বরং আমরা এমনও তথ্য, এমনও ছবি, আমরা ফুটেজ আমরা দেখছি, অপরাধীগুলোকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। তো অপরাধ দিন দিন বাড়বে না কমবে? তো সুতরাং আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আপনি শুধু অপরাধী বলে একটা ধর্মকে চিহ্নিত করে একটা কমিউনিটির মানুষকে শুধু খারাপ বলে বলবেন, এটা কিন্তু অনুচিত। অপরাধী অপরাধী, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। ভারতবর্ষের সংবিধান কি বলছে দেখতে হবে, দেশের কানুন কি বলছে দেখতে হবে, ল কি বলছে দেখতে হবে, সংবিধান কি বলছে, আইন কি বলছে। এই আইন অনুযায়ী আইনতভাবে যদি তাকে, সেই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি তাকে শাস্তি দেওয়া
দেওয়া হতো, তাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো, আমার মনে হয় অপরাধী আস্তে আস্তে কমতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে এমন ভাবে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে, দিন দিন অপরাধী আরো বেড়ে যাচ্ছে, অপরাধ করার লোক বেড়ে যাচ্ছে, কমা তো দূরের কথা। সুতরাং এই দেশ আস্তে আস্তে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, যত দিন যাবে আরো খারাপই এগিয়ে যাবে, ভালোর আশা করা ভুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি কোন রাজনীতির লোক না, আমি কোন রাজনীতির কথা বলতে আসি না, আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলতে আসি না, কারোর বিপক্ষেও না, কারোর পক্ষেও না। আমি হলাম ন্যায়ের পক্ষে, আমি হলাম মানুষের পক্ষে, আমি হলাম মানবতার পক্ষে, আমি হলাম ইনসানিয়াতের পক্ষে, আমি হলাম ঐক্যের পক্ষে, আমি হলাম ভালোবাসার পক্ষে, আমি হলাম মানুষের পক্ষে। যে মানুষের পক্ষে কথা বলবে আমি তার পক্ষে কথা বলবো, যে মানুষের বিপক্ষে কথা বলবে আমি তার বিপক্ষে কথা বলবো, যে ইনসানিয়াতের বিপক্ষে কথা বলবে আমি তার বিপক্ষে কথা বলবো, যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে, যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে আমি তার পক্ষে কথা বলবো, যে ন্যায়ের পক্ষে কথা বলবে আমি তার ন্যায়ের, যে ন্যায়ের পক্ষে কথা বলবে আমি তার পক্ষে কথা বলবো। কারণ মানুষ হিসাবে সব সময় ভালোটাকে আপনাকে সাপোর্ট করতে হবে। কি কথা ঠিক কিনা ভুল বলেন? আজ ভারতবর্ষের জমিনে অনেক ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। ছবি কথা বলবে, কোন ধর্মকে আপনি ছোট করে বললে হবে না, কোন কমিউনিটির মানুষকে আপনি খারাপ বলবেন বললে হবে না, ছবি কথা বলবে, ফুটেজ কথা বলবে। কোথায় কি হচ্ছে না হচ্ছে এখন ছবি বেরোচ্ছে, ছবির যুগ এখন, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি মুখে যেটা বললেন মানুষ সেটা বিশ্বাস করবে, এটা হয় না। বড় আফসোস লাগে আমার দেশের কিছু নেতা মন্ত্রীরা, তারা আমার দেশের কিছু নেতা মন্ত্রীরা তারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা সামনে পিছনে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে তারা এই ভারতবর্ষের জমিনে শান্তি নষ্ট করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে, জাতের লড়াই লাগাচ্ছে, এমন এমন কুরুচিকর কথাবার্তা বলছে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি করে, ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করছে। আমাদের এটা ভাবতে আশ্চর্য, অবাক লাগে যে আজকে আমরা কোন দেশে কোন নেতাদেরকে আমরা নেতা বলে মানি। এরা মানুষের ভোটেতে এরা নির্বাচিত হয়েছে, অথচ এদের কাজ হলো সবসময় শান্তি সম্প্রীতির কথা বলা, ঐক্যের কথা বলা, আদর্শে ভালোবাসার কথা বলা, সম্প্রীতির কথা বলা। কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেখানে গিয়ে মিউচুয়াল করে দেওয়া, সঠিক সলিউশন দেওয়া, এটা হলো নেতাদের কাজ। সেটা না করে আরো উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে এই নেতারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাক আপনি ভুল বুঝবেন না, রাগ করবেন না। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এখনো মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি কনসাস না হয়, মানুষ যদি সচেতন না হয়, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। সেদিনটা কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, সেদিনে এমন ভাবে আগুন জ্বলবে, সেই সময় কিন্তু পানি ঢালার লোক আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ, সাধারণ মানুষের কাজ, আপামার জনতার কাজ হলো শান্তি বজায় রাখা, ভালোবাসা, মহব্বত, রিলেশন তৈরি করে দেওয়া, ভালোবাসা তৈরি করা। কারণ মনে রাখবেন, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা, এই দেশ হলো সম্প্রীতির দেশ, এই ভারত হলো সম্প্রীতির দেশ, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা। তাই আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা, গলায় গলা ঠেকিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গায়ে গা ঠেকিয়ে, পায়ে পা ঠেকিয়ে আমরা একই সঙ্গে চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে, একই ফুটবল মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে, একই স্কুলে পড়াশোনা থেকে শুরু করে আমরা এইভাবেই বড় হয়েছি। কিন্তু আজ কিছু নেতা তারা ট্যাক্সের টাকা লাগিয়ে দিয়ে পুলিশ প্রশাসনকে সামনে পেছনে ব্যবহার করে তারা মানুষের মধ্যে ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। আমি অনুরোধ করব, এই নেতাগুলোকে পরিত্যাগ করুন, এদেরকে এলাকা ছাড়া করুন, এদেরকে আশ্রয় দেবেন না, এদেরকে প্রশ্রয় দেবেন না, এদেরকে এলাকায় কোনো জায়গা করতে দেবেন না। কারণ এই নেতাগুলো সম্প্রীতি নষ্ট করে দিলে আগামী দিন মনে রাখবেন, সাধারণ জনতা মরবে কিন্তু নেতারা মরবে না। আজকে বিচ্ছিন্ন যে সমস্ত এলাকায় ঘটনা ঘটেছে, নেতারা যারা সব গোলমাল লাগিয়েছে, ঝগড়া লাগিয়েছে, আজকে দেখাতে পারবেন কোন একটা নেতা মরেছে? দেখাতে পারবেন না। যত মরেছে সব সাধারণ মানুষ মরেছে। এই জন্য সাধারণ মানুষকে বুঝতে হবে, আপামার জনতাকে বুঝতে হবে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান যেই হন না কেন সবাই একই সঙ্গে মিলেমিশে বসবাস করুন।
সম্প্রীতি বজায় রাখুন, কারণ এই বাংলা, এই দেশ হলো সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, মাওলানা আবুল কালাম আজাদের দেশ, আশফাকুল্লাহ খানের দেশ, তিতুমিরের দেশ, রাজারাম মোহন রায়ের দেশ, জি তিতুমিরের দেশ, রাজারাম মোহন রায়ের দেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, মাওলানা আবুল কালাম আজাদের দেশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই সম্প্রীতি, এই ভালোবাসা তারা দেখিয়ে দিয়ে গেছেন। তাই সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে, জি 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 সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতি বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই সম্প্রীতিকে আজকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু মানুষ। এদেরকে প্রত্যাহার করুন, এদের থেকে দূরে থাকুন, এদেরকে বর্জন করুন, এদের থেকে বিরত থাকুন, না হলে আগামী দিন কিন্তু সম্প্রীতি পুরো নষ্ট করে দেবে, এই বাংলারও সম্প্রীতি নষ্ট করবে। যাই হোক, আসেন, কি বলছিলাম জানো? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ সকলের জন্য উস্তাদ করে সকলের জন্য প্রেরণ করেছিলেন। সেই নবীকে আমরা শ্রেষ্ঠ হিসাবে পেয়েছি, সেই ধর্ম শ্রেষ্ঠ পেয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ। আরে ভুল তো দূরের কথা, আল্লাহ বলেন যার ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই, সেই কোরআনকে আমার আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থকে আমার আল্লাহ দিয়েছেন আমাদের কি ভালোবেসে। এই জন্য ভাইরা আমার, সেই শ্রেষ্ঠ ধর্মের মানুষ হয়ে আজ আমাদের কিছু করণীয় কাজ আছে, সেগুলো যদি আমরা চেষ্টা করি এই মহরম মাস থেকে ইনশাআল্লাহ আদায় করতে পারি। ও ভাইজারা, জওয়ান জওয়াকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেখেন, মুহররম মাস হলো আত্মশুদ্ধির মাস, মুহররম মাস হলো ইবাদতের মাস, মুহররম মাস হলো জিকিরের মাস, মুহররম মাস হলো তপস্যার মাস, মুহররম মাস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস, সেই মাসটা হলো মুহররম মাস। মুহররম মাসে মূলত আমাদের কিছু করণীয় কাজ আছে। এই মুহররম মাসের কি কি কাজ সেগুলো আমাদেরকে জানতে হবে। মুহররম মাসের কাজগুলোকে আমাদের বুঝতে হবে। মুহররম মাস মানে এটা নয় যে একটা জলসার মাহফিল আমরা বসবো, যাওয়ার সময় খিচুড়ি কিংবা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব, এটা পর্যন্তই মুহররম কমপ্লিট হয়ে গেল, এমনটা কিন্তু নয়। বরং মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে, এই মাসের মূলত কিছু করণীয় কাজ, কিছু বর্জনীয় কাজ আছে। বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করতে হয় আর করণীয় কাজগুলোকে করতে হয়, তবে মুহররম মাসের আপনি হক আদায় করতে পারলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে বলে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে এসেছে চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছি। একটা কি? একটা হলো জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। এই চারটি মাস, এই চারটি মাসের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। তার মধ্যে একটা কি? একটা হলো মুহররম মাস। এই মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যাবে, আমাদের কিছু করণীয় কাজ থাকে। কেন? মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে আশুরার গুরুত্ব অনেক বেশি। আশুরার গুরুত্ব মনে রাখবেন অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে, কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। সুতরাং এই আশুরার দিনের গুরুত্বটা অনেক বেশি। যদিও আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি এই দিনে অনেক ঘটনা ঘটেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আশুরার দিনে লৌহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন। যেমন এই দিনে আমার আল্লাহ সমস্ত প্রাণীর রূহ আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। যেমন পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। যেমন হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছিলেন আর বেহেশত থেকে আল্লাহ বাহির করেছিলেন। যেমন হযরতে আদম আলাইহিসসালামের তওবাটাও এই দিনে আল্লাহ কবুল করেছিলেন। যেমন আপনাদের জানা আছে নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিতে, যখন আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন অগ্নিকুণ্ডতে যখন নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ ওই আগুন থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল।
যেমন হযরত নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ আর হেদায়েত হয়নি। হযরত নূহ নবী আক্ষেপ করে একটু বদদুয়া করেছিলেন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেছিলেন, হে নূহ, আমি বন্যা দিয়ে ধ্বংস করব, চুলোর ভেতর থেকে পানি উঠবে, চুলোর ভেতর থেকে পানি উঠবে, তুমি কিস্তি বানাও অর্থাৎ নৌকা তৈরি করো। হযরত নূহ আসলাম নৌকা বানিয়েছিলেন। সেই সময়ের মানুষগুলো হযরত নূহ আসলামকে নিয়ে উপহাস করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, মজাক করেছিল। নূহ নৌকা তো বানালে দরিয়া অনেক দূরে নিয়ে যাবে কেমন করে? হযরত নূহ আসলাম বলেছিলেন, শোনো, আল্লাহ যদি সেই দিন করে নৌকা টেনে নিয়ে যেতে হবে না, নৌকা এই জায়গা থেকে চলতে শুরু করবে। ঠিক তেমনই ঘটনা ঘটেছিল, আপনাদের জানা আছে। চুলোর ভেতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ নবীর ছেলে আপনাদের জানা আছে পানির নিচে পৌঁছে গিয়ে ডুবে মারা গিয়েছিল। যেদিনে নূহ নবীর নৌকাটা যদি পাহাড়ে গিয়ে সেটেছিল বা লেগেছিল বা ঠেকে গিয়েছিল, সেই দিনটাও মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত ইয়াকুব আসলামের নাম শুনেছেন, হযরত আইয়ুব আসলামের নাম শুনেছেন। হযরত আইয়ুব আসলাম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, যিনি 18 বছর যিনি অসুস্থ অবস্থায় ছিলেন, যেদিনে আমার আল্লাহ শিফা দিয়েছিলেন, রোগ মুক্ত করেছিলেন, আল্লাহ সুস্থতা দান করেছিলেন, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। হযরত ইয়াকুব আসলাম আপনাদের জানা আছে, তিনি তার পুত্রের জন্য কাঁদতে শুরু করেছিলেন, কারণ তার পুত্রকে আপনাদের জানা আছে তানারই 17 ভাইয়েরা ইউসুফ আসলামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। যেদিনে ইউসুফ আসলামের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করিয়ে দিয়েছিলেন হযরত ইয়াকুব আসলামের সঙ্গে, জি আইয়ুব আসলামের ইয়াকুব আসলামের সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন, সেদিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে আমার আল্লাহ 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলবেন না? 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখই কবুল করে নিয়েছিলেন। তার ভেতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ আশুরার দিনে, আপনাদের জানা আছে, যেটা হলো কারবালার ঘটনা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে, পরিবার বর্গকে সাথে করে নিয়ে কারবালার প্রান্তে যে নির্মম ভাবে তিনারকে হত্যা করা, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই হয়েছিল। এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, অত্যন্ত কষ্টদায়ক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কারবালার ঘটনা যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে শোনা হয়, উম্মতে মুহাম্মাদের হৃদয়ে দাগ কাটে, চোখ দিয়ে 1-2 কাতরা করে পানি ঝরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই ঘটনাও ঘটেছিল, কিন্তু সেটাও মুহররমের 10 তারিখই ঘটেছিল। তো মুহররমের এরকম একাধিক ঘটনা ঘটেছে, তবে মনে রাখবেন সবই যে মুহররমের 10 তারিখে ঘটেছে এটা বলা যায় না, কারণ এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কিন্তু কিছু ঘটনা যেগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, যেমন হযরতে মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, ফেরাউনের বাহিনীকে আল্লাহ দরিয়ায় ডুবে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিলেন, সেটা কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। মুহররমের 10 তারিখই ছিল, এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। যেমন হযরত নূহ আসলাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, ওই নৌকার উপরে ঈমানদার মানুষগুলোকে তুলে নিয়েছিলেন। যেদিনে ওই নৌকা গিয়ে যদি পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল বা লেগে গিয়েছিল, সেটে গিয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। এরকম কতগুলো ঘটনা যেগুলো হাদিস থেকে প্রমাণিত মুহররমের 10 তারিখই ঘটেছে। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সত্য ঠিকই, কেউ বলেছেন মুহররমের 10 তারিখ, কেউ বলেছেন না মুহররম মাসে ঘটেছে, আবার অনেকে বলেছেন এই ঘটনা মুহররম মাসে নয়, বরং মুহররম মাসে নয় অন্য মাসে ঘটেছে, অন্য মাসে ঘটেছে। এটাকে নিয়ে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। তবে কিছু ঘটনা যেগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, তার ভেতরে আপনাদেরকে আমি 2-3টে বললাম, এগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই।
তো মূলত আমাদের জানতে হবে মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, আমরা কি কি কাজ করব, এটা ফার্স্ট আমাদের জানতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, যখন তোমরা মুহররম মাস পাবে, মুহররম মাসের তাজিম করো, মুহররম মাসের সম্মান দাও, মুহররম মাসের ইজ্জত দাও। কেন? যে ব্যক্তি মুহররম মাসের তাজিম করবে, সম্মান দেবে, মুহররম মাসের ইজ্জত দেবে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, জান্নাতে ওই ব্যক্তিটার সম্মানকে আল্লাহ বুলন্দ করবেন, বাড়িয়ে দেবে। এই জন্য মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, মুহররম মাসের আমরা সম্মান দেব, মুহররম মাসের আমরা তাজিম করব, মুহররম মাসের আমরা ইজ্জত দেব। তাহলে আমাদের প্রথম কাজ হলো মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, মুহররম মাসের সম্মান তাজিম করতে হবে। আচ্ছা, এবারে আপনারা বলুন, আমরা তাজিম করব, সম্মান দেব, কেমন ভাবে দেব? কোন সম্মানীয় ব্যক্তিকে যখন আমরা সম্মান দিই, কিভাবে দিই? যা বাবা, কথা বলেননি কেন? একটু কথাবার্তা বলেন, কিভাবে দিই? মনে করুন আপনি একজন স্টুডেন্ট, আপনি উস্তাদকে দেখেছেন, হুজুরকে দেখতে পেয়েছেন, হুজুরকে দেখতে পেলে সম্মান আপনি কিভাবে দেবেন? সালাম দিয়ে সম্মান দেবেন, তাই না? মনে করুন আপনি স্টুডেন্ট, ক্লাসের মধ্যে আছেন, হুজুর ভেতরে প্রবেশ করছে, আপনি কেমন করে সম্মান দেবেন? উঠে দাঁড়িয়ে সম্মান দেবেন। ঠিক ঠিক। টিচারকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, ওস্তাদকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, হুজুরকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, সাহেবকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, আমাদের পিতাকে দেখলে, আব্বাকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই, গুরুজন ব্যক্তিকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই। কথাবার্তা বলেননি কেন? দাঁড়িয়ে যায় না? এটা তাজিমের দিকে লক্ষ্য করে, এটা ইজ্জত দিই, সম্মান দিই, এটা আমাদের একটা শিষ্টাচার, একটা আদাব। এই আদাবের দিকে লক্ষ্য করে আমরা উঠে দাঁড়িয়ে যাই, সম্মান। কিন্তু নবী বলেছেন যখন মুহররম মাস এসে পৌঁছাবে, মুহররম মাসের সম্মান দেবে, তাজিম করবে, আদব করবে। এখন মুহররম মাসে যদি সম্মান দিতে হয়, আদব করতে হয়, তাজিম করতে হয়, তো কিভাবে দেবে? কথা বলছেন না, কিভাবে দেবেন? এই তো বললেন আপনারা, দাঁড়িয়ে। তাহলে মুহররম মাস যখন আসবে আমরা দাঁড়িয়ে যাব। কত তারিখে দাঁড়াবো? মুহররম মাস একদিন নাকি? 1 তারিখ থেকে দাঁড়াবো। 1 তারিখ থেকে যদি দাঁড়ানো স্টার্ট করি, কদিন দাঁড়াবো? মাস কদিনে? চাচা মাস কদিনে? 30 দিন। হয় 30 দিনে মাস যেতে পারে, কিংবা 29 দিনে মাস যেতে পারে, যাই হোক 29, 30, 1 মাস। তাহলে যদি 1 তারিখ থেকে উঠে দাঁড়াই, কদিন দাঁড়াবো? কোচিটা বলছে 30 দিন দাঁড়াবো, ইও বুঝতে পারছে, বলছে 30 দিনই দাঁড়াতে হবে। কথা বলে, তাহলে কদিন দাঁড়াবো? 30 দিন। আচ্ছা, আজকে কদিন হলো? 11 দিন পড়ছে নাকি? 11 দিন। আপনারা 11 দিন দাঁড়িয়ে আছেন তো নাকি? চাচা আসছে, কি বিপদে পড়েছি আল্লাহ। চাচা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো 11 দিন দাঁড়িয়ে আছেন তো নাকি? খাওয়া দাওয়া, শোয়া, ঘুমানো কিছু হয়? কি সমস্যা? মাইকওয়ালা ভাই আসছে যে কি বলে, হুজুর উঠে দাঁড়াতে হবে 1 মাস। যে না, এটা কোনো ব্যক্তি না।
যখন কোন ব্যক্তিকে দাঁড়াবা, যখন কোন ব্যক্তিকে সম্মান দেবা, তখন আমরা উঠে দাঁড়াবো, তাজিম করব, ইজ্জত দেব। কিন্তু মুহররম মাসের যখন আমরা তাজিম করব, সম্মান দেব, তখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে না, বরং আমাদেরকে পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আপনি পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে মূলত আপনি মুহররম মাসের সম্মান দিতে পারলে। জোরে হয় না, আরো জোরে বলেন। তার মানে মুহররম মাস যখন এসে পৌঁছাবে, এই মাসেতে আমরা গালাগালি দেব না। মুহররম মাস যখন এসে পৌঁছাবে, এই মাসেতে আমরা মিথ্যা বলবো না। মুহররম মাসে যখন এসে পৌঁছে যাবে, আমরা চগলখড়ি করব না। মুহররম মাস যখন এসে পৌঁছাবে, আমানতের খেয়ানত আমরা করব না। মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, গরিবের মাল আত্মসাৎ করে নেব না। মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমরা চুরি করব না। মুহররম মাস যখন এসে পৌঁছাবে, আমরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব না। মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমাদের বিবিকে আমরা মহিলা সমিতির হেড বানিয়ে দেব না। যখন মুহররম মাস চলে যাবে, আবার নতুন করে শুরু করব। চাচা কি বলছেন? যে মাসটা যখন চলে যাবে, পরের মাস থেকে আবার শুরু করব, মানে যেখানে ছিলাম সেখানে চলে গেলাম, তাই তো নাকি? না, তার মানে এই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে আপনি স্টার্ট করবেন। এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো তপস্যার মাস, এই মাসটা হলো শিষ্টাচারের মাস, এই মাসটা হলো সংযত থাকার মাস, এই মাসটা হলো নিজেকে কন্ট্রোল করার মাস, এই মাসটা হলো মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করার মাস। এই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে যদি আপনি স্টার্ট করেন, বাকি মাসগুলো আপনার চলার সুবিধা হয়ে যাবে। যার কারণে মুহররম মাস থেকে স্টার্ট করতে বলা হয়েছে। তার মানে এই মাস থেকে শুরু করো, বাকি মাসগুলো তুমি অভ্যাসে পরিণত করে ফেলবে। তুমি সমস্ত রকম অন্যায় কাজ থেকে বেঁচে থাকো, তাহলে মুহররম মাসের তাজিম করা হলো, মুহররম মাসের সম্মান দেওয়া হলো, মুহররম মাসের আদব করা হলো। এমন কি যদি কোন যুদ্ধ বিদ্রোহ যদি একেবারে সংগঠিত হওয়ার ডেট নির্ধারণ করে দেওয়া হয়, তাও নবী বললেন যুদ্ধ বিদ্রোহ থেকে তোমরা বেঁচে থাকো, যুদ্ধ করো না। কারণ মুহররম মাস, মুহররম মাস হলো সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকার মাস। এই মাস থেকে যদি আপনি পাপ কর্ম থেকে বাঁচিয়ে নিতে পারেন, বাকি মাসগুলো তো আপনি পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। আর পাপ কাজ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে মুহররম মাসেরই আপনি সম্মান দিতে পেরেছেন। কথা কিছু বুঝি আসছে? এইজন্য মুহররম মাসের কাজগুলো আমাদের জানতে হবে। এবারে মুহররম মাসে যখন 1 তারিখ এসে পৌঁছে যাবে, মুহররম মাসে যখন 1 তারিখ আসবে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, মুহররম মাসে যখন 1 তারিখ আসবে, 1 তারিখ থেকে নিয়ে টানা 10 দিন 10টা রোজা রাখার কথা বলা হয়েছে। যদি টানা 10টা রোজা আদায় করতে পারে, মহান স্রষ্টা আপনার উপরে এত খুশি হয়ে যাবে। ওই 10টা রোজা রাখার জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রি জাগরণ করার বিপুল পরিমাণের সওয়াবের আল্লাহ হকদার করে দেবে। আপনারা কি রোজা রেখেছেন? কথা বলেন, রোজা রেখেছেন? রেখেছেন। কটা রোজা রেখেছেন? সবাই দুটো না কিছু বাড়িয়েছেন? হ্যাঁ,
চাচা কি বলছে, সবাই দুটো করি না কিছু বাড়িয়েছেন? চাচাও দুটো? হ্যাঁ, চাচা বলছে আমিও দুটো, চাচাও দুটো, চাচাও দুটো রোজা রেখেছে। তো বাবাজি আমার ভাইরা, তাহলে দুটোর বেশি কেউ রাখেননি, তাই তো নাকি? দুটোর বেশি রোজা রাখা হয়নি? তা জানি না, আমি দুটো রেখেছি এটাই জানি। ভালো বলে। আচ্ছা চাচা যে দুটো রোজা রাখলেন, দুটো রোজা রাখার কথাও কিছু শুনেছেন কোন জায়গায়? হ্যাঁ, ও ইনাদের ইমাম সাহেব বলে দিয়েছে যে দুটো করে রোজা রাখবে। গোলমালটা এখানেই হয়েছে না? ইমাম সাহেব আপনি আলাদা আছে বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তাই দুটো রোজা রেখেছে। মাশাআল্লাহ, যাই হোক, তার মানে ইমাম সাহেব বলে দিয়েছে, চাচা রেখে নিয়েছে। এবার কোথা থেকে এলো, কেন হলো, কত ডিটেইলস জানার। আর বুড়ো মানুষ এমনি কত লোড নেবে, এমনি তো অনেক লোড সামলাতে হচ্ছে, কি বলেন ঠিক কি না? যে তো ইমাম সাহেব বলে দিয়েছে তাই দুটো রোজা রেখেছে, কিন্তু কোথা থেকে দুটো রোজা এলো জানেন? চাচা ক্লিয়ার কথা বলেছে, আমি কিন্তু বলতে পারবো না। ইমাম সাহেব বলেছে তাই দুটো রোজা রেখেছে। ভালো কথা, খারাপ বল, মনে রাখবে দুটো রোজা কোথা থেকে এলো। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, কারণ আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। তো আশুরার দিনে যদি রোজা রাখতে হয়, সমস্ত নবী আম্বিয়া সালামরাই যদি রোজা রেখে থাকেন, আশুরার দিন কদিন বাবা? আরে কথা বলে না কেন? কদিন? একদিন। তাহলে আশুরার দিনে যদি রোজা রেখে থাকেন, তার মানে একদিনই রোজা রেখেছে। চাচা কি বলছে এবার দেখি। আমার কাছে কালকে একটা খবর এলো, বলছে হুজুর কি বলছে আমার মা রোজা রেখেছিল 10 আর 11 দুদিন রাখবে বলে ঠিক করেছিল, মানে আশুরার দিন আর পরের দিন। এখন যে দিনে রোজা রেখেছে বেচারা বুড়ি হয়ে গেছে, তো আশুরার দিনে রোজা রেখে আর ভেতরে গুল ভরে দিয়েছে। গুল বোঝেন তো নাকি? অনেকে আবার গুল ব্যবহার করে, গুল খায় না, ফেলে দেয়। ভাই আমি তো জীবনে গুল টুল মাজি না। আবার কিছু হুজুর আছে তারাও দেখি গুল টুল দেয়, কথা বলে। কিছু হুজুর আছে না, কিছু বক্তা, এরা যখন এখন এই নতুন নতুন হুজুর, তো কথা বুঝতে পারছেন, ইউটিউবের যুগের হুজুর। তো এই ইউটিউবের যুগে এখন বেরিয়েছে চুল টুল ছেড়ে দিয়ে একবারে চশমা টশমা বেরে, মাথায় একদম পাগড়ি টাগড়ি বেঁধে ঘাগরা টাগরা ঝুলিয়ে দিয়ে উজু করার সর্বনাশ। স্টেজে ওঠার 20 মিনিট আগে থেকে খালি প্রস্তুতি নিচ্ছে, কখনো গুল মারছে, কখনো খৈনি ডলছে, তারপরে একসঙ্গে গুটকা মারছে। আমি তো দেখে মাঝে মাঝে ঘাবড়ে যাই, যেন মনে হচ্ছে বিশ্ব জয় করতে যাচ্ছে। কথা বুঝছো? এই প্রস্তুতি নিচ্ছে, স্টেজে উঠবে। তো হুজুর ওয়াজ করতে উঠবে তো গুল মারতে হচ্ছে, গুল খেতে হচ্ছে। কেন? গুল খেলে গরম হয়ে যাবে, তো ওয়াজ ভালো হবে। আমি তো বাবা আমার বাচ্চা বয়স বেশি নয়, তবে ওয়াজের বয়সও খুব একটা কম নয়, প্রায় 15-16 বছর হয়ে গেল। 16 বছর ওয়াজ করছি। তখন ইউটিউব ছিল না। তখন ছোট ছোট মোবাইলও ছিল না, সেই টেপ রেকর্ড ছিল। টেপ রেকর্ড বোঝেন আপনারা? টেপ রেকর্ড ছিল আর সিডি ক্যাসেট ছিল, গোল ক্যাসেট। কথা বোঝে না? গোল ক্যাসেট ছিল। তো এই গোল ক্যাসেটে ওই মেশিন নিয়ে এসে কিছু মানুষ রেকর্ড করতে আসতো, আর টেপ রেকর্ড নিয়ে যেত। টেপ রেকর্ড বোঝেন তো?
টেপ রেকর্ডে সেই ব্যাটারি টর্চের যে ব্যাটারি হয় না, ওই ব্যাটারি লাগিয়ে দিয়ে ওয়াজের সে ফেটেওয়ালা ক্যাসেট, সেই ক্যাসেটে ওয়াজ রেকর্ডিং করতে নিয়ে যেত। লোকে আসলে ওয়াজ শুনবো, ভাইজানের ওয়াজটা শুনবো, তো টেপ রেকর্ড নিয়ে এসে বসাতো। তার মানে বুঝতে পারছেন কোন আমল থেকে ওয়াজ করছে, কথা বুঝছেন না? তারপরে এলো ছোট মোবাইল, চিপ সিস্টেম ছোট মোবাইল। এই ছোট মোবাইলে তাও এত বড় মোবাইল নয়, এত সুন্দর ছবি টবি ওঠে না, ওই ছোট মোবাইল খালি চালিয়ে দিয়ে রেকর্ড করে নেয়। রেকর্ড করে নিয়ে সেটাকে কম্পিউটারে ফেলে সেটাকে আবার কিছু ছেলেরা তারা যখন ওই ওয়াজ চাইতে যেত 20 টাকা 30 টাকা করে নিয়ে আবার বিক্রি করত। যারা ওই কম্পিউটার চালায় আর কি, তারা ওই সময় বিক্রি করতো। সে আজকের কথা বলিনি, আজকে প্রায় 8-10 বছর আগেকার কথা বলছি। তো সেই সময় থেকে আমি দেখে আসছি এই ইউটিউব তো এই 3 দিন হলো বেরিয়েছে, এই তো কদিন হলো বেরিয়েছে ইউটিউবের যুগ। আচ্ছা, ইউটিউবের যুগ এসে আপনারা কি বুঝতে পারছেন, ঝামেলা বেড়েছে না কমেছে? কিছু কথা বলে না, বেড়েছে না কমেছে? বেড়েছে। আরে কথা বল না, বলছি ইউটিউবের যুগ, মোবাইলের যুগ এসে ভালো হয়েছে না খারাপ হয়েছে? তুই বুঝিস, বলছে খারাপ হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। ঘরে বসে দেখা যায়। আর বাকিটা বলেন। এই যে এই ইউটিউব যদি না থাকতো, বিশ্বাস করেন আপনি এখানে লোকের জায়গা দিতে পারতেন না। কেন, আপনার ঘরেতে যে লোকগুলো আপনার পাড়ায় শুয়ে আছে, ওরা সব জানছে যে পরে দেখে লোক আমাদের গ্রামের ওয়াজ। কথা বুঝতে পারেননি? ওরা সবাই জানে যে এখানে ইউটিউব আসবে। কটা এসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। নিচে একটা কি হচ্ছে, এটা ব্যাটারি না মোবাইল কি জানি কি বললা, ওটা মোবাইল। যে 12, এই যে 12টা এখানে কম বেশি মোবাইল চলছে বা রেকর্ড হচ্ছে। ওরা জানে যে রাত জেগার কষ্ট করে পানিতে গিয়ে জলসা শুনতে হবে না, শুয়ে থাকি, ওই যে বললো ঘরে বসে দেখবো, ওই ঘরে বসে দেখবে। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। হ্যাঁ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকের দিনে দেখেন হুজুরে যত মারপিট গোলমাল সব ইউটিউব যুগের আসার পরে হয়েছে না আগে হয়েছে? এই হুজুরে যে গোলমাল, এক হুজুর আর এক হুজুরের যে বিরোধিতা করছে, ইওর পক্ষে ওর বিপক্ষে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে চলছে, এটাও কিন্তু ইউটিউবের জন্যই হয়েছে। তৃতীয় নাম্বার, 3 নাম্বার, আজকে যে নেতারা যারা মুহূর্তের মধ্যে সামান্য তিলকে তাল করে দিচ্ছে, সেটাও কিন্তু মোবাইলের জন্যই হচ্ছে না? আগেকার দিনে গোলমাল হলো, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও একটা এলাকা ভিত্তিক হতো। কথা বলছেন না কেন? এলাকা ভিত্তিক হতো না? ধরুন আল্লাহ না করেন আপনাদের এখানে মুদি পাড়ায় কোনো গোলমাল হলে, সে যাই হোক, পারিবারিক কোনো সমস্যা নিয়ে হতে পারে, সাংসারিক কোনো ব্যাপার নিয়ে হতে পারে, রাজনৈতিক কোনো সমস্যা হতে পারে, ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে হতে পারে, সেখানে পুলিশ প্রশাসন আসতো, এসে ব্যাপারটা শুনতো, অপরাধীকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করতো। কথা ঠিক কিনা বলি? কিন্তু আজকে সঙ্গে সঙ্গে দেখেন একটা গোলমাল হোক, সামান্য জিনিসও যদি ঘটে থাকে, তিলকে তাল করে দেবে, এক্ষুনি নেতার সঙ্গে লাইন লাগে। আরে কথা বলছেন না, নেতার লাইন লাগে যাবে না? আর সামনে পিছনে ফোর্স নিয়ে এমন কথা বলবে, দিয়ে দেখবেন এইখানটা ইস্যু হয়ে গেল, এইটাকে নিয়ে গোটা ভারতবর্ষ তোলপাড় করে দেবে। শুধুমাত্র তারা নিজেদের শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, শুধুমাত্র নিজেদের আপনার কি বলে রাজনীতির স্বার্থে, মানুষ গোল্লাই চলে যাক, মরে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে রাজনীতি করে আমার দলকে চাঙ্গা করতে হবে, এটাই তাদের টার্গেট। কথা ঠিক কিনা? এই সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া এসে যেমন ভালো হয়েছে, তার থেকে খারাপ দিকটাই কিন্তু বেশি হয়েছে, এটা আপনাকে বলতে হবে। চলো কি প্রসঙ্গ নিয়ে বলছিলাম বলেন দেখিনি, ভুলে গেলাম। দুটো রোজা বলছিলাম না, তারপরে একটা কি বলছিলাম জানো? গুল খেয়ে নিয়েছে। হ্যাঁ, ফোন করে বলছে হুজুর গুল খেয়ে নিয়েছে।
কথা বুঝতে পারছেন? গুল খেয়েছে, গুল থেকে চলে এলাম এত দূর, বুঝতে পারছেন? তো কবে খেয়েছে? আশুরার রোজা রাখবে আর তার পরের দিনে একটা রোজা রাখবে, মোট 2 দিন রোজা রাখবে। তো আশুরার দিনে যখন গুল খেয়ে নিয়েছে, এখন ওর বাড়ির ছেলে বলছে যে মা এক কাজ করো, ও তো গুল খেয়ে ফেলেছে, খেয়ার পরই সমস্ত রোজাটাকে কুল্লি করে ভেঙে ফেলেছে, ভেঙে পানি টানি খেয়ে নিয়েছে, নিয়ে রোজা ভেঙে গেছে। এখন রোজা ভেঙে দিয়ে এখন পরদিনে আবার ও ছেলে বলছে মা এক কাজ করো, তুমি কালকে তো গুল খেয়ে ফেলেছো, 2টো রোজা রাখতে হয়, তার মানে আজকে একটা রাখো আর কালকে একটা রাখো। কথা বলে না, তার মানে কবে কবে রোজা রাখবে? 11 আর 12। আচ্ছা কোনদিন ওয়াজে শুনেছেন যে 11, 12 2 দিন রোজা রাখতে হয়? আপনারা শুনেছেন হয় 9, 10 আর নালে 10, 11 মিলিয়ে, মানে আশুরাকে রেখে হয় 10, 11 আর নালে 9, 10 দুটো রোজা রাখতে হয়। কিন্তু 11, 12 বা 13, 14 কোনদিন শুনেছেন যে এরকম রোজা মিলিয়ে রাখতে হয়? এই জন্য আমি সব যে শুনে রাখবেন তা না, একটু বুঝে রাখবেন চাচা, একেবারে শুনে মারবেন না। চলেন কি বলছিলাম তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত 5051 নম্বরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো। সমস্ত নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। তার মানে আশুরার দিন হলো কদিন? একদিন। তাহলে একদিন রোজা রেখেছেন সমস্ত নবী আম্বিয়া সালামরা, এটা একেবারে স্পষ্ট প্রমাণিত। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আসসালাম থেকে শুরু করে বহু নবী আম্বিয়া সালামদের উপরে আল্লাহ পাক আশুরার রোজা রাখাটা ফরজ করে দিয়েছিলেন। আশুরার রোজা রাখাটা এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে এসেছে যে রমজানের রোজার পরে পরই যদি কোন রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে সেটা হলো মুহররমের রোজা। কথা শুনছেন বাবাজি? তার মানে আশুরার রোজার গুরুত্ব অনেক বেশি, কিন্তু আশুরার রোজা রাখবো কটা রাখবো এখন এটা জানার ব্যাপার। তাহলে আমরা এখান পর্যন্ত যেটা পাচ্ছি রোজা রাখতে হবে, কিন্তু সমস্ত নবী আম্বিয়া সালামরা যেহেতু আশুরার রোজা রেখেছেন, তার মানে আমরা বুঝতে পারছি একটা রোজার কথাই বলা হয়। কথা কিছু শুনছেন বাবাজি? বুঝছেন? এবারে একটা প্রশ্ন শুনেন, এই আশুরার যে রোজাটা রাখবেন, এই রোজাটা ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, এই রোজাটা কোন রোজা? জানো রমজানের রোজাটা হলো ফরজ রোজা। ফরজ মানে কার হুকুম? এই ফরজ মানে কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখবেন কোরআন শরীফের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেটাকে আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ, মনে থাকবে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন অর্থাৎ বারণ করেছেন সেটা আমাদের জন্য হারাম। তাহলে হারাম আর হালাল, হারাম আর হালাল কে বলবে? আল্লাহ। আর একজনকে বলার পারমিশন আল্লাহ দিয়েছিলেন, তিনি কে? রাসূলুল্লাহ। যে নবী সম্পর্কে আল্লাহ বলেছিলেন কি? মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? তাহলে নবী একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে, এই সাহাবীরা এটা করো না, এই উম্মতেরা এটা করো না। তাহলে নবী যেটা বলবে সেটাও কিন্তু আমাদের জন্য শরীয়ত। তাহলে হারাম আর হালাল চলবে আর চলবে না, জায়েজ আর নাজায়েজ বলার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল। আর কারোর ক্ষমতা নাই। রমজানের রোজাটা আল্লাহ ডাইরেক্ট ফরজ করেছেন, কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। যেহেতু ফরজ হয়ে গেছে আল্লাহ বলেছেন, তার মানে এটা ফরজ হয়ে গেছে। আর এই আশুরার রোজাটা কি তাহলে? কেন কিছু মানুষ তো ছাড়ে আবার কিছু মানুষ রাখে। কেন ফরজ যদি হয়ে যেত কারোর আর ছাড়ার ক্ষমতা?
ফরজ হয়ে গেলে কারো ছাড়ার ক্ষমতা ছিল না। আশুরার রোজাটা যে রাখা হয় এটা কোন রোজা? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এটা কোন রোজা? মনে রাখবেন হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আশুরার রোজা রাখো, আশুরার রোজাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। কথা শুনছেন? সুন্নতে গায়র মুআক্কাদা। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদা কি আপনারা জানেন? চাচা মনে হয় জানে, কারণ সব খবর তো ইমাম সাহেবের কাছ থেকে লাই। চাচা কি বলছেন জানেন? এইটা জানেন, এই খবরটা লাই। আশুরার রোজা এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। তো এই যে সুন্নতে গায়র মুআক্কাদা কোনগুলো এটা কিন্তু আপনাকে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন একটুখানি আপনাকে ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করি। আপনি জোহরের নামাজ পড়েন ক রাকাত? জোরে বলেন না। ক রাকাত? 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট 12 রাকাত। এই যে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, আচ্ছা এর ভেতর থেকে কিছু নামাজ মাইনাস করেন? ঠিক করে বলেন, মনে করে বলেন, বাদ দেন না? একটাও বাদ দেন না চাচা? কোনটা বাদ দেয়? জোহরে সুন্নত বাদ দিয়ে দিচ্ছে। নফল বলতে মিস্টেক করেছেন, নফল। আর নফল অনেকে ছেড়ে দেয়, তবে নফলটা এটাও চেষ্টা করবেন পড়ে নেওয়া, কেন এটাকে অ্যাডিশনাল হিসাবে কাজে লাগানো হবে। কি রকম? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামাগুলোকে পরিমাপ করবেন, অনেকে বলে ওজন নয় কিন্তু মাপ, পরিমাপ। তার মানে কেমন? আপনি যে থানসাবের 2 লিটার বোতল নিয়েছেন, এই বোতলটা নিয়ে আপনি কেরোসিন আনতে গেছেন, এই কেরোসিনটা যখন ভরে নিয়ে আসছেন আপনি দোকানদারকে বলেছেন 2 লিটার। 2 লিটার যখন দিয়ে দিয়েছে তখন আপনি দেখলেন বোতলের একেবারে মুখ পর্যন্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারলেন যে পরিমাপটা ঠিক আছে, তার মানে আমার ওজন দেখার দরকার নাই। কথা কিছু বুঝতে পারছেন? 5 লিটারের জার নিয়ে যখন আপনি পেট্রোল আনতে গেছেন, এটা 5 লিটারের মাপ, কিন্তু আপনি আর দেখেননি যে ওখানে কত নম্বর সুইচ মেরেছে, এটা দেখার দরকার নাই, কিন্তু আপনি দেখলেন আপনার ওই জার কথা বলছে, কেন ওই মুখ পর্যন্ত হয়ে গেছে, তার মানে বুঝতে পেরেছি এটা 5 লিটারই আছে। এইটাকে বলে পরিমাপ। এই পরিমাপ করবেন আল্লাহ, দেখে নেবেন। এই পরিমাপ হবে সেই সময়, মাপে যাদের কম বেশি হবে সেই দিন আল্লাহ অ্যাডিশনাল হিসাবে নফলগুলোকে কাজে লাগাবেন। যদি নফল ইবাদত আপনার থাকে, আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে দিয়েও আপনার ওজন পরিমাপ বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না? তাহলে নফল ইবাদতেরও গুরুত্ব দেওয়া দরকার। যদিও ছেড়ে দিলে গুনাহ হয় না ঠিকই, কিন্তু করে নিলে আমার আল্লাহ নেকি থেকে বঞ্চিত করবেন না। চলুন আসুন এবার আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে এবার খেয়াল করুন বাবাজি, এই যে জোহরের 4 রাকাত ফরজ, এই 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত আদায় করলেন, কিন্তু আসরের নামাজ ক রাকাত পড়েন? সুন্নতটা অনেকে ছেড়ে দেয়, পরে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, তার মানে 4 রাকাতই পড়ার লোক বেশি। আচ্ছা এটা কেন ছেড়ে দেয়? ওটাই আপনি জানতেন না, এটাই হলো গায়ের মুআক্কাদা।
আর জোহরের যে 4 রাকাত সুন্নত পড়লেন ওটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদার ভাগ কি? নবী যেটাকে কন্টিনিউ করেছেন সেটা সুন্নতে মুআক্কাদা হয়ে গেছে, ছেড়ে দিলে গুনাহ হবে। আর নবী যেটাকে ছেড়েছেন সেটা গায়র মুআক্কাদা হয়েছে, তার মানে আমরা ছেড়ে দিলেও গুনাহ হবে না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবেন না। জোরে হবে না? তাহলে আপনি যদি পড়েন নেকি পাবেন, কিন্তু মাঝে মাঝে যদি ছেড়েও দেন কিন্তু আপনার গুনাহ হবে না। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে। ফরজ তো আপনাকে পড়তেই হবে। যেমন এশার 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নতটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা, অনেকে ছেড়ে দেয়, কিন্তু এরপরে 4 রাকাত ফরজটা পড়ে, তারপরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলটা আবার অনেকে ছাড়ে, অনেকে পড়ে, এরপরে 3 রাকাত বেতের, বেতেরটা কিন্তু ছাড়ে না, কেন? এটা ওয়াজিব। কথা কিছু বুঝতে পারছেন? এটা ছাড়বে না, কেন? ওয়াজিব ফরজ আল্লাহর হুকুম, এটা ছাড়বে না। এরপর কি 2 রাকাত নফল, অনেকে পড়ে আবার অনেকে ছাড়ে। কিন্তু এই যে 4 রাকাত সুন্নত, এই সুন্নতটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবে না। তাহলে সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদা আপনারা বুঝে গেছেন। তাহলে নবী যেগুলো বলেছেন বা করেছেন সেগুলো সুন্নত হিসাবে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। নবী দিয়েছেন বলে আমাদের জন্য সুন্নত, যেটা কন্টিনিউ করে গেছেন সেটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা ছেড়েছেন মাঝে মধ্যে সেটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক আসুর আর রোজাটাও হলো নবী বললেন কি সুন্নতে গায়র মুআক্কাদা, তার মানে বলেন দেখলেন চাচা খুব ভালো ধরেছে। চাচা বলছিল না ইমাম সাহেব ধরিয়ে দিয়েছে, ওটা খুব ভালো ধরেছেন। যেমন এবার এইটাও ভালো ধরে নিয়েছেন, তো এটা ভালো ধরে নিয়েছে। তাহলে ছেড়ে দিলে গুনাহ হবে না, আর করে নিলে নেকি হবে। এবার আসেন নেকি কতটা। এখন পর্যন্ত কিন্তু যারা রোজা রেখেছে তারা বলছে আমরা লসে রান করছি, 2 দিন শুকিয়ে রইল, আরে কথা বলে। কেউ আবার বলছে 3 দিন শুকিয়ে রইল, লসে রান করছি, কথা কয় না। আর যারা রাখেনি তারা বলছে ওই যে হুজুর বলল ছেড়ে দিলে গুনাহ নেই, ছেড়ে দিলে যখন গুনাহ নেই তো খাবুনি কেন? আরে কথা বলে, ছেড়ে দিলে যখন গুনাহ নেই তো খাবুনি কেন? চা পান টান খেয়ে একবারে ভালো করে উড়িয়ে দিয়েছে সারাদিন ধরে। আর এরা যারা রেখেছে তারা বলছে আমরা কি লসে রান করলুম, 2 দিন শুকিয়ে রইল। মানুষের কাজে কখন মন বসে বলেন তো? যখন সে পারিশ্রমিকটা জানতে পারে। আপনি ইঞ্জিন ভ্যানের ড্রাইভার, ইঞ্জিন ভ্যানের চালক, আপনি যখন ইঞ্জিন ভ্যান চালাবেন, আপনাকে যদি কেউ কন্টাক্ট করে ভাই এখান থেকে 3000 ইট তুলে ওই রাস্তার উপরে আমি একটা দোকান করছি, ওই দোকানের সামনে পৌঁছে দিতে হবে ইটটা, এই 3000 ইট তুলে ওখানে পৌঁছে দেবে, তোমাকে আমি 4000 টাকা দেব। ওর কাজে অনেক মন বসবে, ওর কাজের মনোযোগটা অনেক বেড়ে যাবে। হাঁটুর উপরে তো লুঙ্গি তুলে কাজ করবেই, প্রয়োজনে কেঁচাও বানতে পারে, তবু কিন্তু হাল ছাড়বে না। আরে কথা বলছেন না কেন? কিন্তু ওকে যদি বলা হয় যে ভাই তুমি এখান থেকে ইটটা তুলে সামনে রাস্তার উপরে আমার মোর মাথায় দোকানটা করছি ওখানে পৌঁছে দাও, আমি তোমাকে বেতন মাইনে একটা কি বলে তোমাকে একটা আমি পারিশ্রমিক একটা দিয়ে দেবো, মজুরি একটা দেবো, খারাপ দেবো নি, বিবেচনা করি দেবো। এখন ও যদি একবার 200 ইট বয়ে নিয়ে যাওয়ার পর ঘুরে এসে মাথাটা চুলকে বলছে পারিশ্রমিক দেবে বলছে, বিবেচনা করে এখন কি দেবে কি জানি না, দরকার নেই, ভালোই কষ্ট হচ্ছে, এসে বলছে ভাই তুমি অন্য ভ্যান করে নাও, আমার দ্বারা হবে না ভাই। বলবে না? কেন? ওই যে বলেছে বিবেচনা করে দেবো, তার মানে ভাবছে মাল করি ভালো হবে না। আর যখন বলে দিয়েছে 4000 টাকা দেবো, তখন ও বুঝতে পেরেছে রাত দিন সমান করে দিয়ে আমাকে যে কোনো ভাবে মাথার ঘাম পায়ে ফেলে হোক, জমিনে ফেলে হোক, দরকার হলে কেঁচা বেঁধে হোক, হাঁটুর উপরে লুঙ্গি থেকে যদি একবারে তুলে যদি কেঁচাও মানতে হয় তবু মাল আমি পৌঁছে দেবো, কেন 4000 টাকা আছে। আরে কথা বলছেন না কেন? টেম্পার আলাদা পারবে না? এখন যারা রোজা রেখেছে তারা বলছে আমরা লসে রান করেছি, যারা রাখেনি তারা বলছে আমরা গেনার। ওই যে হুজুর বলে দিল ছেড়ে দিলে গুনাহ নেই, আর যারা রাখেছে তারা বলছে তাহলে আমরা কি লসে রান করলুম? এখন এরা কতটা সওয়াব পাবে, কতটা মালকুড়ি পাবে জানাতে হবে।
মাল করি না জানালে এদের আগ্রহটা বাড়বে কি করে? পরের বছর আবার হায়াতে আল্লাহ রাখলে তো রাখবে, আর যারা রাখেনি তারা বলবে আর বছর ইনশাআল্লাহ আমরা হায়াতে থাকলে রাখবো। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার বড় প্রিয়রা, বাবারা শুনে রেখে দিন, সহিহ মুসলিম শরীফের 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। কেন? আমি রাসূলুল্লাহ বলছি, আশুরার দিনে যদি রোজা রাখা হয়, আমি নবী আশা করি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না? আশুরার দিনে যদি রোজা রাখাই, আমি আশা রাখি পূর্বে 1 বছরের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। তার মানে আশুরার দিনে রোজা রাখতে পারলে আপনার 365 দিনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এবার যদি দরকার মনে করেন রাখতে আপনি পারেন, যদি মনে করেন আমার গুনাহ নাই তো রোজা রাখার দরকার নাই, তাহলে আমি আপনাকে চাপ দেব না। বুঝতে পারছেন? এবারে যদি মনে করেন আমার গুনাহ নাই, যদি মনে করেন আমার পাপই নাই, গুনাহই নাই, তাহলে আমি আপনাকে চাপ দেব না। আর যদি মনে করেন আমার গুনাহ মাপের দরকার আছে, তাহলে আপনি আশুরা রোজা রাখতে পারেন। কেন? নবী জানিয়েছেন, নবীর কথা মিথ্যা হবার কোনো সুযোগ নাই। কেন? রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে, আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। যদি মনে হয় দরকার আছে, তাহলে আপনি রাখতে পারেন। এবার আমি আপনার উপর ছেড়ে দিলাম, কি করবেন আপনি হিসাব করে দেখবেন। কেন? আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি, পারিশ্রমিকটা কত সেটা বলে দিয়েছি। এবারে কাজ করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কেন? এতদিন আপনাকে টাকার অঙ্ক বলিনি বলে আপনার মন লাগে না কাজে। আরে কথা বলছেন না কেন? আমি বলেছি বিবেচনা করে দেবো, ওই জন্য কাজে মন লাগে না। মাঝে মাঝে ছেড়েছেন, মাঝে মাঝে করেছেন। এবার আমি বলে দিয়েছি আপনাকে টাকাটা কত দেবো, তাহলে এইবার আপনি ঠিক করবেন করবো কি করবো না। চলেন তাহলে রোজা রাখবো আশুরার দিনে। এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা পাচ্ছি সে একটাই রোজা পাচ্ছি, আশুরার দিনে রোজা। এবার একটা ব্যাপার, সেটা কি? কটা রোজা? প্রথমে আমি বলেছি একটা কিতাবের মধ্যে এসেছে টানা 10টা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু চাচা যেহেতু বলে দিয়েছে যে আমাদের ইমাম সাহেব বলেছে 2টো করে রাখতে, আমি তাই 2টো রেখে ফেলেছি। কথা বলে না সেই চাচা বলছিল না। এখন চাচা এই হিসাবটা কোথা থেকে পেলো, এখন চাচাকে তো জানাতে হবে। তবে আর ক্লিয়ার হচ্ছে তো চাচা, ক্লিয়ারটা করতে হবে। কেন? ইমাম সাহেব বলে দিয়েছে 2টো রোজা রাখতে, 2টো রেখেছে, কিন্তু কেন 2টো রাখবে সেটা চাচাকে জানাতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়াজ শুনলাম আশুরা রোজা রাখার গুরুত্ব, আশুরা রোজা রাখার কথা বলা হয়েছে। এবারে আমরা কটা রোজা রাখবো? এখনো পর্যন্ত আমরা বুঝলাম একটা করে রোজা রাখার কথা বলা হয়েছে, আশুরা রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু কটা রোজা রাখবো সেটা এবারে জানার ব্যাপার। কেন? সমস্ত নবী আম্বিয়া সালামরা একটা করে রোজা রেখেছেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা করে রোজা রেখেছিলেন, কিন্তু আমরা কেন 2টো রাখবো? আল্লাহ নবী যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন যে
যে ইহুদিরা তারা রোজা রাখছে, আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ইহুদিরা তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণটা একটুখানি বলো। ইহুদিরা সেই সময় বলেছিল, আমরা রোজা রাখি এর পেছনে একটা কারণ আছে, কেননা এই আশুরার দিনে রোজা রাখার কারণ হলো এই দিনেতে হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক দরিয়া পার করিয়ে নিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ফেরাউন বাহিনী থেকে, ফেরাউনের টিম থেকে আমার আল্লাহ রক্ষা করেছিলেন। মুসা নবী দরিয়া পার হয়েছিলেন আর ফেরাউনের বাহিনীকে আমার আল্লাহ ফেরাউনের বাহিনীকে পানিতে ডুবিয়ে চিরকালের মতো নাম নিশানা মিটিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা প্রতি বছর এই মুহররমের যখন আশুরার দিন আসে এই দিনেতে আমরা 10 তারিখে আমরা রোজা রেখে থাকি। কেন? মুসা নবীকে আমরা ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা 10 তারিখে রোজা রেখে থাকি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ইহুদিরা শুনে রেখে নাও, হে ইহুদিরা জেনে রেখে নাও, হে ইহুদিরা শুনে রেখে নাও, তোমরা যদি মুসা নবীকে ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য যদি মুসা নবীকে ভালোবেসে যদি রোজা রাখতে পারো, তবে মুসা নবীর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি। কেন? মুসা নবী হলেন আমারই ভাই। সুতরাং আমার সাহাবীরা তোমরাও রোজা রাখো, আমি রাসূলুল্লাহ বলি তোমরাও মুহররমে আশুরা রোজা রাখো। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কয়টা রোজা রাখবো? ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমরা ইহুদিদেরকে অনুকরণ করে রাখবো না, বরং আমরা ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখবো। আমরা দুটো করে রোজা রাখবো। আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি, আমি আশা রাখছি আমিও দুটো রোজা রাখবো। হয় না? আগামী বছর যদি আমি হায়াতে থাকি আমিও দুটো রোজা রাখবো। তার মানে এখান থেকে প্রমাণিত হলো রাসূলুল্লাহ তখন পর্যন্ত একটা রোজা রেখেছিলেন। এইজন্য নবী বললেন, আগামী বছর আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো। কিন্তু মুহাদ্দিসিন কেরামগণের মতে, ফাকিহগণের মতে পরের বছরে আমার নবী আর পরের বছরে মুহররম মাস পাননি, পরের বছর আর আশুরা রোজা রাখার সুযোগ হয়নি। তার আগে তিনার ওফাত হয়ে গিয়েছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তবে ফাকিহগণের মতে, মুহাদ্দিসিন কেরামগণের মতে যেহেতু রাসূলুল্লাহ দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদী দিগকে দুটো করে রোজা রাখতে হবে। কথা ক্লিয়ার চাচা? এই বুঝে এলো? এইবার চাচার কাছে বুঝে এলো। তাহলে একটা রোজার দলিল অনেক পেয়েছেন, কিন্তু আপনাকে আমি কি বলেছিলাম? নবী আমাদের জন্য শরীয়ত, নবী যেটা বলে দেবে সেটাই দলিল হয়ে যাবে। নবী যেহেতু বলে দিলেন আগামী বছরে আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো, তাই ওটাই আমাদের জন্য দলিল হয়ে গেল। তাই ফাকিহগণের মতে নবী রাখবেন বলে ইচ্ছা পোষণ করেছেন বলে, তাই উম্মতে মুহাম্মাদী দিগকে দুটো করেই রোজা রাখতে হবে। জোরে বলবেন না? তার আগে পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া সালামরা একটা করে রোজা রাখতেন, আশুরা রোজা। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই বুঝে যাচ্ছে কথা? এইবার হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দিহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে তিনি আশুরা রোজা রাখার ফাজিলতগত ভাবে তিনটে পদ্ধতি তুলে ধরেছেন। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। কেন? একটা রোজা যদি কেউ জেনে শুনে রাখে, ইচ্ছাকৃত রাখে, হতে পারে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এটা ইহুদিদের হতে পারে, অনুসরণ হয়ে যেতে পারে। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, আখে আসুরা রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটে পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, এটা হলো উত্তম। তৃতীয় পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, এটাও হলো উত্তম। সুতরাং কোন ব্যক্তি যদি 9, 10, 11 তিনটে রোজা রাখতে পারে এতে কোনো আপত্তি নাই। কোন ব্যক্তি যদি দুটো রোজা রাখে 9, 10 এতে কোনো আপত্তি নাই, কিংবা যদি রাখে 10, 11 এতে কোনো আপত্তি নাই। এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা রোজা। আমার আল্লাহ রাখতে পারলে তাকে বিপুল পরিমাণের সওয়াবের হকদার করে দেবে। তাহলে রোজা রাখা মিটলো, রোজা মিটলো, রোজাটা মিটলো। এবারে নামাজ পড়াকাত করবে। নামাজ পড়ার কথাও কিন্তু এসেছে কিতাবের মধ্যে। তার মানে এগুলো হচ্ছে মূলত মুহররম মাসের কাজ। কথা বুঝে আসছে? কেন এই মাসে যদি আপনি এইগুলো করতে পারেন তাহলে আপনি তাকওয়াওয়ালা হয়ে যাবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন, তাকওয়াওয়ালা হবেন। আর আল্লাহ পাক ভালোবাসেন কাকে? তাকওয়াওয়ালা ব্যক্তিটাকে। আপনি কতটা তাহাজ্জুদের নামাজ পড়েছেন এটা আল্লাহ দেখবেন না, কতটা ভালো সুন্দর দাড়ি আপনার বেরিয়েছে এটা আল্লাহ দেখবেন না, কত ভালো জুব্বা আপনি পড়তে পেরেছেন এটা আল্লাহ দেখবেন না, কতটা জিকির করতে পেরেছেন এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে মানুষটা আমাকে কতটা ভয় করতে। কেন? আল্লাহর ভয় ভীতি যত বেশি আপনি ভেতরে ঢোকাতে পারবেন ততটা বেশি আপনি স্বচ্ছ হয়ে যেতে পারবেন, পরিষ্কার হয়ে যেতে পারবেন। জোরে বলবেন না? আল্লাহর ভয় ঢুকিয়ে যদি কোনো ব্যক্তি শুধু ফরজ আর ওয়াজিবগুলো করে যায় আর সুন্নতে মুআক্কাদাগুলো যদি করে যায়, আল্লাহ ইচ্ছা করলে তাকেও জান্নাতে দিতে পারে। আর আল্লাহর ভয় না ঢোকার কারণে ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, নফল, আপনার মুস্তাহাব, আপনার কি বলে ফরজে আইন, ফরজে কিফায়া সব করেছে, কিন্তু তার ভেতর আল্লাহর ভয় নাই। তাহাজ্জুদের নামাজও পড়েছে, চাস্তের নামাজও পড়েছে, 4 বার হজও করেছে, আবার বেটার বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নিয়েছে, অর্থাৎ পণ নিয়েছে। কথা মনে বুঝতে পারে? বুঝতে পারছেন? বেটার বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নিয়েছে, তার মানে বুঝতে হবে ওই লোকটার ভেতর আল্লাহর ভয় নেই। তাহাজ্জুদ নামাজ পড়েছে, চাস্ত নামাজ পড়েছে, ইসলাম পড়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে নিজের বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়ে রেখেছে। বুঝতে হবে ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় যদি না ভেতরে থাকে তাহলে সেই লোকটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। একটা হাদিস এসেছে, জি জি জি, একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী একটু বলুন, ওয়াল্লাহ নবী একটু বলুন সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? নবী বলেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি নবী বলছি সেই মানুষটা আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানীয় ব্যক্তি, যে লোকটা সবথেকে বেশি তাকওয়া করেছে, পরহেজগার হয়ে গেছে। এই পরহেজগার তাকওয়াওয়ালা লোকটাকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? তার মানে আল্লাহ আপনার বুকের ভেতরে আল্লাহর ভয় ভীতি কতটা ছিল এটা আল্লাহ দেখে নেবে। তাকওয়া, ভয়, জি ভয়, ভীতি, পরহেজগার আপনি কতটা হতে পেরেছেন, আল্লাহর ভয় ভীতি কতটা ঢোকাতে পেরেছেন, আত্মসমর্পণ করা, নিজেকে বিসর্জন দেওয়া কতটা দিতে পেরেছেন, আল্লাহ এটা লিখে নেবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে
হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা আর তোমরা যখন কথা বলবে কথাগুলো সত্য কথা বলো হে সবজি বিক্রেতা 3 দিন আগে কারের পটল নিয়ে গিয়ে বেড়াচাপা বাজারে গিয়ে পানির ঝাপটা মেরে দিয়ে আর আল্লাহর কসম বলে আজকের টাটকা মাল বলে চালিয়ে দেবে না তোমরা আমাকে ভয় করো সত্য কথা বলো ও জমি বিক্রেতা জমির দালালি করতে গিয়ে ও জমি বিক্রেতা জমির দালালি করতে গিয়ে 2,10,000 টাকা করে শতকগুলো কিনে নিয়ে 2,50,000 টাকা শতক বলে চালিয়ে দেবে আর মিথ্যার উপরে কসম খাবে আল্লাহর কসম বলবে বলে তুমি আল্লাহর কসম খেয়ে 2,50,000 টাকায় কিনেছি বলে চালিয়ে দিও না ও তেলে ভাজা বিক্রেতা বিকেলের চপ সিঙ্গারা গুলা সকাল বেলায় তেলেতে গরম করে রানিং কাস্টমার দেখে তেলেতে ভেজে যেন ছেড়ে দিও না তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা আর তোমরা সত্য কথা বলো যদি তোমরা দুটো কাজ করতে পারো আমি কথা দিচ্ছি আমিও দুটো দেব ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেব আর তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে বলবেন না আরো জোরে হয় না তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব কাজগুলোকে শুদ্ধ করে দেব আর গুনাহগুলোকে ক্ষমা করে দেব ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করবে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে মেনে চলবে অবশ্যই সেই ব্যক্তিটা অবশ্যই সফল হবে অবশ্যই সফলতা পাবে আরো জোরে বলেন এইজন্য যদি আপনি আল্লাহকে ভয় করে সত্য কথা বলতে পারেন আল্লাহ আপনাকে দুটো জিনিস দেবেন বলেছেন এক নম্বরে তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব আর তোমাদের কাজগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বললেন বালা মান আওফা বিহাদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি ভালোবাসি যে ব্যক্তিগুলো ওয়াদা পূরণ করেছে আর তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি লোকগুলোকে ভালোবেসে থাকি ভালোবাসে আরে কথা বলে না কাকে ভালোবাসে আরে কথা বলে না কাকে ভালোবাসে আল্লাহ মুত্তাকি বলতে কারা ভালো কাজ করে আল্লাহকে ভয় করে বিধান মানে কেন ভয় না করলে সে বিধান মানতে পারবে না আর বিধান মানলেও কোনো কাজ হবে না এই কথা বলতে গিয়ে আমি আপনাকে একটা 500 টাকার নোট দেখাই এই নোটটার ভেতরে কি গোলমাল আছে ইউটিউবাররা ভালো করে তুলে না এইটাই তোমাদের মেন হেডলাইনে থাকবে কি আছে বলেন এই নোটটার ভেতরে এইবারে বুঝতে পারছি কি আছে ছেঁড়া এইবারে এই নোটটা কিন্তু কোন একটা জায়গায় জলসা কমিটি আমাকে দিয়েছে আমি নাম বলছি কথা বুঝতে পারছেন আচ্ছা এবারে বলে যে নোটটা
পটলওয়ালা নেয় না, যে নোটটা সবজিওয়ালা নেয় না, যে নোটটা মুদিখানা দোকানদার নেয় না, যে নোটটা পেট্রোল পাম্প নেয় না, সেই নোটটা কি হুজুরের কাছে চলবে বলে মনে হয়? কথা বলে না, তখন ওই কমিটি দেখলো, আমি নাম বলছি ইউটিউব হচ্ছে তো, নাম বলছি নি, জায়গার নাম বলবো না। তখন ওই কমিটি দেখলো বা কোন যে ব্যক্তিটা আমাকে টাকা দিয়েছে সে দেখলো যে এই নোটটা যখন কোন জায়গায় চলছে না, একমাত্র চলাবার জায়গা সেটা হলো হুজুর। কেন? ওই যে টাকার ভাঁজেতে ফেলে দিয়ে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন, আবার পরের বছরে আপনাকে আসতে হবে হুজুর, ভেতরে গড়িয়ে দিলাম, চলে গেল হুজুরের পকেটে। হুজুর তো আর দেখে শুনে নোট গুনে নেবে না, থুতু মেরে নোট গুনবে না, সে গুনলেও তো আবার সমালোচনা। দেখেছো, এই হচ্ছে তিনি প্রচার করতে গেছে। হ্যাঁ, নোট গুনে নিচ্ছে। মুদিখানা দোকানে গেলে নোট গুনে নেবে, থুতু মেরে, ঠিক আছে, অসুবিধা নেই, সমালোচনা হবে না। জরির দোকানে গেলে সেখানে নোট গুনে নেবে, থুতু মেরে, অসুবিধা নাই। সবজির দোকানে গেলে থুতু মেরে নোট গুনে নেবে, অসুবিধা নাই। কুরবানিতে গরু কিনতে যাবেন, সেখানে থুতু মেরে নোট গুনে নেবে, অসুবিধা নাই। আপনি জমি কিনতে যাবেন, লাখ লাখ টাকা দেবেন, থুতু মেরে একবারে নোট গুনে নেবে, এরম করে দেখে নেবে, অসুবিধা নেই। কিন্তু হুজুর দেখে নিলে অসুবিধা আছে। কথা বলে না, এমনি ভয় লাগছে রে ভাই। এমন লোক আছে কিন্তু তুললে বলবে লুঙ্গি হাঁটুর উপরে তুলে দিয়েছে, খুব বিপদ। এই হুজুর লোকেদেরকে খুব বুঝে চলতে হয়। কেন? সাদা জামা, জোরে হাঁটলে বলছে হুজুর দাওয়াত পেয়েছে, আস্তে হাঁটলে বলছে খুব খেয়েছে। তো কোথায় যাবেন বলেন? এদের পিছন ছাড়বেন না। তা সে নেবার মূল কথাই আপনাকে বোঝায়। তাহলে এই নোটটা নিশ্চয়ই যে দিয়েছে সে 100% জানে তো, জেনে বুঝে, তার মানে হুজুরের নোটের ভেতরে দিয়েছে, যা তুই যাবি যা, হুজুরের ভেতরে চলে যা, বেরিয়ে গেলাম। এখন এই নোটটা আজকে পকেটে করে নিয়ে আমি প্রায় কম বেশি প্রায় 2 মাসের কাছাকাছি ঘুরছি। কথা বলে, আমি কিন্তু কোন জায়গায় চালাইনি। আমি জানি ছেঁড়া ফাটা কিছুটা নোট হলে পেট্রোল পাম্পে চলে। তো একদিন পেট্রোল পাম্পে দেখালাম, দিয়ে দিইনি নোটের মধ্যে, তাহলে তো সব শেষ, তাহলে তো ও আর আমার মধ্যে তফাৎ থাকবে না। আমি তাকে আলাদাভাবে দেখালাম পেট্রোল পাম্পে, তেল নিয়ে বললাম ভাই এই নোটটা একটা কাটা নোট এসে গেছে, এই নোটটা কি চলবে? তখন পেট্রোল পাম্পওয়ালা তেল দিয়ে দেখে বলল না হুজুর এটা চলবে না, এই কেটে বেরিয়ে গেছে। এমনি যদি হালকা পাতলা ফাটাফুটি থাকতো দেখতুন, কিন্তু এটা কেটে বেরিয়ে গেছে, চলবে না। তাই মনে মনে ভাবলাম তাহলে চলবে না, এটাকে ভাঁজ করে আলাদা করে রেখে দিই, এটা আমাকে গচ্চাটা দিতে হবে আর কি বলে আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। তো এখন আপনাদের সামনে আমি যে প্রশ্নটা করছি যে তাহলে যিনি জলসা করছেন তিনি কি শুধু আল্লাহকে ভয় করবেন, না যিনি কমিটি তিনি আল্লাহকে ভয় করবেন? কথা বলে নাকি না যিনি শ্রোতা তিনি শুধু আল্লাহকে ভয় করবেন? সবাই কি যদি ভয় করতে হয় তাহলে এই কাটা নোটটা কেমন করে এলো বলে? তার মানে আপনাকে বুঝতে হবে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভেতরে আমাদের নেই। হয়তো আমি জলসা দিচ্ছি, হয়তো আমি জলসা করছি, হয়তো আমি জলসা শুনছি, কেন এই 3 গ্রুপের লোকই তো জলসা। আরে কথা বলেন, কেউ দেয়, কেউ শোনে, কেউ করে, এই 3 গ্রুপের লোকই তো জলসা। যাও কথা বলে, বলছি এই 3 গ্রুপের লোকই জলসা তো। তাহলে 3 গ্রুপের লোকের ভেতরে দেখা যাচ্ছে কোন না কোন গ্রুপের লোক এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভীতি ঠকাতে পারেনি, যার কারণে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই ঠকানো কাজ থেকে আমরা বিরত থাকতে পারিনি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর ভয় কিন্তু আমাদের ভেতরে এখনো আসেনি। যদি আসতো তাহলে এই কাজটা অন্তত করতে পারতাম না। তার মানে এখনো আপনি আল্লাহকে ভয় করতে পারেন। এবার আপনি যত জলসা দেন কোনো কাজ হবে, এবার আপনি যত ঈদ বকরিদ পড়েন কোনো কাজ নেই, এবার আপনি যত জুম্মা পড়েন 5 ওয়াক্ত পড়েন কোনো কাজ নেই। কেন? আপনার ভেতরে তো আল্লাহর ভয় নাই। কথা কিছু বুঝতে পারছি? আরে ভয় বলতে কোনটা ভয়? কোনটা ভয়? আপনি একটা মুদিখানা দোকানে গেছেন, লম্বা একটা ফদ্দ নিয়ে গেছেন, ফদ্দ সদা কিনবেন,
ওই ফর্দর উপরে লেখা আছে কি মুড়ি 1 কিলো, সরষের তেল 500, মুসুর ডাল 500, ডিম 10টা, আপনার মুগ ডাল 500, আপনার হলদি গুঁড়ো 250, লঙ্কা গুঁড়ো 250 বলে আপনি লম্বা একটা ফর্দ করেছেন। খুব ভালো করে বুঝবেন, ওই ফর্দটা যখন দোকানদারকে ধরিয়ে দিয়ে আপনি বাজারে চলে গেছেন, সবজি মার্কেটে গেছেন, খালি দোকানদারকে বললেন ভাই তুমি মালগুলো রেডি করে রাখো, আমি সবজি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। যখন বাজার করতে চলে গেলেন, এখন আপনার হাতে পাল্লা পড়ে আছে, আপনি 5 গ্রাম 10 গ্রাম বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আরে কথা বলছেন না কেন? কিন্তু যখন আপনি এই পাল্লায় চাপালেন মুড়ি 1 কিলো চাপিয়ে দিয়ে আপনি যখন মনে মনে ভাবছেন ক্রেতা যিনি কিনতে এসেছেন তিনি এখানে নাই, কিন্তু দেখছে একজন জমিন আসমানের মালিক আল্লাহ, তিনাকে আমি লোকাতে পারবো না। সুতরাং এখানে যদি 2 গ্রাম বেশি হয় তো যাক, কম না হয়। মুড়ি কিনলেন, মুড়িটা যখন ওজন করলেন 5 গ্রাম বেশি হয়ে গেল। সরষের তেল 1 কিলো দিতে গিয়ে 3 গ্রাম বেশি হলো। তো আপনার চিনি 500 গ্রাম দিতে গিয়ে 1 গ্রাম বেশি হলো। কোনোটাই 5 গ্রাম, কোনোটাই 2 গ্রাম, কোনোটাই 3 গ্রাম বেশি হলো। এরা আপনি একটাই কথা মনে করেছেন চিনি চিনি, ক্রেতা এখানে নাই, কিন্তু জমিন আসমানের মালিক আল্লাহ দেখছে, তিনাকে লোকাতে পারবো না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তাকে লোকানো যায় না। যখন এই ভয়টা দেখি 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে দিয়ে যখন আপনি ওই কাস্টমারকে যখন দিয়ে ব্যাগে ভরে দেবেন, ওই কাস্টমার যখন ওই মাল নিয়ে যখন চলে যাবে, বাড়িতে গিয়ে যদি ওজন করে দেখে 3 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, 2 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, 1 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, জানবেন ওই লোকটাই হলো পারফেক্ট লোক, ওই লোকটার ভেতরই আল্লাহর ভয় ঢুকেছে। এটা হলো ভয়। এই ভয়টা যখন ঢোকাবেন তখন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ি গেনার হবেন। এই ভয়টা যখন ঢোকাবেন তখন আপনি ওই রমজান মাসে 1 মাসের রোজা রেখে গেনার হবেন। নালে মুহররমের রোজা রেখে পাল্লা ভারী করবেন আর সকাল সন্ধ্যাবেলা বিড়ি টান দিয়ে মিথ্যার কথা বলে উড়িয়ে দেবেন, কোনো লাভ হবে না। যদিও আপনাদের এখানে বিড়ি টিড়ি কেউ খায় না, বিড়ি নিয়ে একবার ওয়াজ করেছিল অনেক দিন আগে। যাক যাক, ওই ওয়াজ আর আজকে করতে চাইছি না। চলেন আমি কি বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, এতেই কাজ হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে বললেন যদি মেনে নিতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআনের মধ্যে আমার আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়ে দিয়েছি। এই লোকটাকে কিন্তু আল্লাহ ভালোবাসে। আমার একটু মনে পড়ে যাচ্ছে বাগদাদের জমিনে একজন তাকওয়াওয়ালা লোক ছিলেন। তাকওয়াওয়ালা লোক, পরহেজগার লোক, তাকওয়াওয়ালা লোক। কেমন তাকওয়াওয়ালা লোক? প্রতিবেশী মানুষগুলো বলছে ওই মানুষটার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে নাকি তাও আমাদের জানা নাই। শোনেন শোনেন, নামাজিকে চেনা যায় 2 ওয়াক্তের নামাজ দিয়ে, একটা হলো এশার ওয়াক্ত, একটা হলো ফজরের ওয়াক্ত। আরে কথা বলছেন না কেন? এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত দিয়ে নামাজিকে টেস্ট করা যায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল চায়ের দোকানে, এসা গেল খেয়ে দে,
ফজর গেল ঘুমের চাপে, কি করে নিজেকে বলো আমি নামাজি যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কিছু এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত, এই দুই ওয়াক্তের নামাজ দিয়ে নামাজিকে টেস্ট করা যায়। কথা বলেন না, টেস্ট করা যায়। তো বাগদাদের জমিনে এত বড় তাকওয়াওয়ালা ব্যক্তি ছিলেন, প্রতিবেশী মানুষগুলো বলছেন আমাদের কাছে এমন খবর নাই যে জীবনে কোনোদিন তার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা। তার কত বড় আল্লাহওয়ালা লোক সেটা বুঝতে পারছেন? এই যে আমি ভয় নিয়ে বলছিলাম বলে আমার মনে পড়ে গেল, এই তাকওয়াওয়ালা ব্যক্তিটি একদিন সফরে যাবার মনস্থির করলেন। একটু সফরে যাব, সফরে যাবেন বলে যখন মনস্থির করেছেন, আল্লাহ 1টা বেজে গেছে, না আর বলবো না, আবারও খেয়ে ঘরে যেতে হবে। যে লক্ষ্মী আবারও কি বিরিয়ানি আছে না খিচুড়ি? খিচুড়ি, খিচুড়ি ভালো খাবার, খারাপ না। বিশেষ করে বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা। কি বলেন চাচা? দাঁত নাই, খাওয়ার আগে চলে যায়, তাই না? বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা। কথা বুঝতে পারলেন? তো বাবাজি আমার ভাইরা, তো খিচুড়ি কি গোশ খিচুড়ি নাকি? যাক, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, কোর্স কমপ্লিট। কথা বুঝতে পারছেন? তো বাবাজি আমার ভাইরা, ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে, আর বলবো না। আল্লাহ নিয়ে এলে ফের কোন ইনশাআল্লাহ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক টাইম হয়ে গেছে। এটা বলতে গেলে আরো আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে। কথা বুঝতে পারছেন? যাক, থাক এই পর্যন্তই। এই না চাচাও বলে আবার পরে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি তো প্রতি বছরই আসি ইনশাআল্লাহ। যাই হোক বাবাজি আমার ভাইরা, আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে দেব। নবী आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिला दे हाज़रात, या नबी सलाम अलैका, आरो जोरे या रसूल, या हबीब अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो पाउला मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब मीमों से मदीने
वाले हे से हसमी हे वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम अलैका आरो जोरे या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে বসে